আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো HTML দিয়ে কীভাবে একটি সহজেই একটি ফর্ম মেক করতে পারেন খুব ইজিলি। যদিও আমার উপরে ফ্যান চলছে, রুমের মধ্যে অনেকটা নয়েজ আছে, তো ডোন্ট মাইন্ড, আপনারা অবশ্যই সহ্য করে নেবেন। আজকে প্রথম একটি HTML এর আমি ভিডিও দিচ্ছি। HTML ভিডিওটা আসলে দেওয়ার কথা ছিল না, নতুন প্রোগ্রামিং হিসেবে যতটুকু প্রয়োজন আপনাদেরকে দেখাবো। জাস্ট একটা ফর্ম কীভাবে আপনারা ক্রিয়েট করবেন, এই ফর্মটা কীভাবে আপনারা ক্রিয়েট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে HTML কোডের মাধ্যমে দেখাবো। তো HTML কোডটা খুব সহজে আপনারা করতে পারবেন। যেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে কোডগুলি আপনি প্রথমে একটু দেখাই নিই আপনাদেরকে। প্রথমে জাস্ট একটা নর্মালি যে কোডটা থাকে সেটা তো অবশ্যই আমরা এখান থেকে দেখব, এবং পাশাপাশি হচ্ছে যে আপনাদেরকে এখানে যতগুলি প্রয়োজন আছে কোড আমি আপনাদেরকে করে দেখাবো। সো আজকে এই কোডগুলি আপনারা যত্ন সহকারে দেখুন, আশা করছি। আমি প্রথমে হচ্ছে একটি ফোল্ডার নিয়ে নিচ্ছি। ফোল্ডারটা হচ্ছে আমি নিয়ে নিচ্ছি, ধরেন আমি হচ্ছে ডেমো ওয়ার্ক করব, যেহেতু ডেমো ফাইল দিয়ে, অবশ্যই যেহেতু HTML দিয়ে করব, আমি HTML দিয়ে দিলাম। HTML দেওয়ার পরে আমি এই কোডটার, আমি যদিও দেখা গেল যে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই কোডটা করা, আমি আহামরি তেমন কিছু করব না, বাট এই কোডটা হচ্ছে আমার একদম টোটালি নতুনভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আলটিমেটলি আমি এখানে চলে যাব। ওকে, সরি, ওকে, ডান। আমি এটা সরিয়ে ফেললাম। দেন আমি এটাকে হচ্ছে HTML যেহেতু ফোল্ডার করছিলাম, আমি এখানে ফোল্ডার নামটা অবশ্যই আমি করতে হবে ডেমো ভাবে। ওকে, দেন আমি এটার ভেতরে হচ্ছে যে একটা ফর্ম যেহেতু করতেছি আমরা, form.html ওকে দিয়ে দিলাম। দেন আমি হচ্ছে আমার ফর্মটা যেটার মধ্যে আছে সেটাকে আমি কি করলাম, ওপেন করে নিলাম। আমি তো সমস্যা নেই, আমি এখানে ওপেন করে নিলে সমস্যা কি। ওকে, আমার এখানে অবশ্য শর্টকাট সবাই জানেন। এখানে শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে শিফট হচ্ছে প্রশ্ন মানে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এন্টার চাপলে টোটাল একটা ডকুমেন্ট চলে আসে। দেন আমি এখানে কি করব, আমার এখানে করার মানেটা হচ্ছে যে প্রথম অবস্থায় আপনাদের বডিটার কাজটা করে নিতে হবে। এই যে বডিটার ভেতরে যে কাজটা আছে টোটালটাকে করে নিতে হবে। বডিটা কীরকম? বডিটা মিন হচ্ছে, আমি আপনাদেরকে যদি দেখাই যে বডিটার মধ্যে এখানে আছে ফিল্ড সেট আছে, অবশ্যই ফিল্ড সেটটা আমি প্রথমে বসায় নিব। যেমন ফিল্ড সেট আমি যদি দেখাই, এই যে ফিল্ড সেট এখানে চলে আসছে। যদিও আমি, আপনারা যারা অবশ্যই নতুন তারা কোডগুলিকে একটু ভালো করে দেখার চেষ্টা করবেন, যে খুবই প্রয়োজন। ফিল্ড সেট চলে আসছে। এই ফিল্ড সেটটাকে আমি আবার কেটে আবার লিখি, তাহলে ভালো হবে। ফিল্ড সেট যদি আমি দিই, তাহলে কি আসতেছে না কেন? অবশ্যই চলে আসবে, টেনশন নেওয়ার কিছুই নাই। আচ্ছা, আমি পুরোটাই লিখতে হবে, FIELD ফিল্ড সেট। ওকে, তো চলে আসছে। তারপর এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার কাজ হচ্ছে কি, লিজেন্ড যেটা আমি স্টুডেন্টের যে একটা ইনফরমেশন আমি মেক করব, সেটা আমি এখানে দেখাবো। স্টুডেন্ট ইনফরমেশন মানে লিজেন্ড। আচ্ছা, ওকে, এই যে আমি দিয়ে দিলাম। এবং এখানে এখানে আমি কি করবো, স্টুডেন্টের ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম। স্টুডেন্ট ইনফরমেশন কি, এই যে এখানে স্টুডেন্ট ইনফরমেশন। ওকে, আমি দিয়ে দিলাম। দেন আরেকটা কাজ হচ্ছে আমার, যে এখানে যে ফর্ম যেহেতু মেক করবো, আমি ফর্মটাকে একটু করে নিই। আমি এখানে কি করব, ফর্ম মেক করতেছি। তাহলে এখানে প্রথমে হচ্ছে ফর্মটা দিয়ে দিলাম। অবশ্যই ফর্মের যে একদম নিচ অব্দি পর্যন্ত আমাদের হচ্ছে ফর্মের যে একটা ভাগ, সেটাকে আমি এখানে অ্যাকশন রাখতেও পারেন, ইচ্ছা আপনাদের। আর আমি না রাখাটাই বেটার বলবো আর কি, যেহেতু আমাদের কাজ করতে হবে, তো আলটিমেটলি না রাখাটাই ভালো। তো এখানে আমি রেখে দিলাম, রাখি নাই আমি। তো ইনপুটটা হিসেবে আমি কি করলাম, নেম দিলাম। আমি এখানে একটু হিডেন বের করে দেখুন, এই যে এখানে নেম আছে না, আমি নেমটা দিব। তো স্টুডেন্ট ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। স্টুডেন্ট ইনফরমেশন যেহেতু দিয়ে দিয়েছে, দেখেন এই যে আমি কিন্তু অলরেডি একটা স্টুডেন্ট ইনফরমেশন কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। স্টুডেন্ট ইনফরমেশন এই যে এই ঘরের ভেতরে আমি সবগুলি কি করব, এখানে আমি এঁকে দেবো। আমি এঁকে দেওয়ার মানেটা হচ্ছে একদম সিম্পলি দেখেন পরবর্তী কি হবে, এখানে ইনপুট টাইপ, হিডেন ইনপুট টাইপ আমি কাজ করব। এই যে ইনপুট লেখার পরে এন্টার চাপলে ইনপুট টাইপ চলে আসছে। যেমন হিডেন কাজ করতে হবে, এখানে হিডেন দিলে দিতে পারেন, সমস্যা নেই কোনো। হিডেন আমি, আচ্ছা হিডেন এখানে দিলাম, যেহেতু সবগুলি এখানে কাজ করতে হবে। হিডেন, তারপর হচ্ছে এই ইয়ার ভেতরেই লিখতে হবে হচ্ছে নেম দিতে হবে, আইপি নেম হচ্ছে আমাদের আইপি। তারপর হচ্ছে এখানে আবারও হচ্ছে গিয়ে স্পেস দিয়ে তারপর লিখতে হবে কি, ভ্যালু হচ্ছে আইপি অ্যাড্রেস, ভ্যালু হচ্ছে আইপি অ্যাড্রেস।
দিয়ে দিলাম আমি আইপি অ্যাড্রেস। দেন হচ্ছে আমি এখানে শেষ করে দিতে হবে, তারপর ডিপ দিয়ে আমি যাত্রা শুরু করে দেব। তারপর হচ্ছে আমি এখানে শেষ করলাম। ওকে, তারপর হচ্ছে ফর্মের কাজটা, ফর্মের ভেতরেই হচ্ছে সকল কাজ করতে হবে। তারপর আমি এখানে ডিপ দিলাম। ডিপ দেওয়ার পর কাজ হচ্ছে আমার এই যে এন্টার দিয়ে দিলাম। তারপরে এখানে কি দিতে হবে আমার, এখানে দিব হচ্ছে আমি যে নেম দিব, আমি নেম বার দিয়ে তারপর যাত্রা শুরু করব। নেম, নেম দেওয়ার পরে এখানে বিআর দিলাম, তারপরে এন্টার দিলাম। তারপরে এখানে দেখেন একটা জিনিস তৈরি করতে হলে বাকিটা কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যায়। তারপরে এখান থেকে আমি কপি করে নিয়ে নিলাম, দাঁড়ান আমি আচ্ছা কপি করলাম না, আপনাদের সুবিধার জন্য আমি কপি করলাম না। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট দেব আমি, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট হচ্ছে দিলাম আমি টেক্সট। তারপর হচ্ছে কি প্লেস হোল্ডার হিসেবে কি এন্টার ইউর নেম, প্লেস হোল্ডার দিলাম আমি। তারপর দিলাম আমি হচ্ছে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার হচ্ছে কি নেম দিলাম আমি, প্লেস হোল্ডার নেম দিস হচ্ছে। তারপর এন্টার ইউর নেম, সরি এন্টার ইউর নেমে হবে এখানে পুরোটাই হচ্ছে এন্টার ইউর নেম দিলাম আমি। ওকে, নেম দিলাম। তারপর হচ্ছে এখানে নেম থাকবে, আচ্ছা নেম দেবো নাকি অন্য কিছু দেবো আমি একটু দেখে নিই। নেম, নেম ওকে, নেম ইজ ইকুয়াল টু নেম। ওকে, আমার কাজ হচ্ছে কমপ্লিট। দেখেন এখানে আমি প্রথমত দেখাইছিলাম যেটা, সেটা এই যে এখানে দেখেন এন্টার ইউর নেমটা চলে আসছে। দেন এখানে আমরা বড় হাতের অক্ষর ছিল, এখন ছোট হাতের অক্ষর, সমস্যা নেই কোনো। আমি এখানে যদি বড় হাতের অক্ষরটা দিয়ে দিই, বা সরি এখানে যদি আমি বড় হাতের অক্ষরটা দিয়ে দিই তাহলেই হয়ে গেল। ওকে ডান। দেন এই যে দেখেন এখানে নেম চলে এসেছে। আমি এইভাবে প্রত্যেকটা তৈরি করব আমি, হ্যাঁ এইভাবে আমি প্রত্যেকটা এখানে কি করব তৈরি করব। তারপর ডিভ দিলাম। তারপর হচ্ছে এখানে যেহেতু বলছে পরেরটা কি বলছিল, পরেরটা বলছিল হচ্ছে আমাদের মোবাইল নাম্বার, মোবাইল, আচ্ছা মোবাইল থাকবে। ইনপুট টেক্সট নেম হচ্ছে মোবাইল, ইনপুট টেক্সটের মধ্যে নেম হচ্ছে কি মোবাইল। তাহলে আমাদের একটু দেখে নিই যে আসলে মোবাইলটা কি বলছে। হ্যাঁ মোবাইল, ওকে গুড। ইনপুট মোবাইল, মোবাইল, তারপর হচ্ছে আমাদের বিআর, তারপর হচ্ছে এখানে আমাদের ইনপুট টেক্সট, ইনপুট টেক্সট, আর এখানে হচ্ছে মোবাইল, মোবাইল। আচ্ছা এখানে চাইলে হচ্ছে প্লেস হোল্ডারও দিতে পারি আমরা, প্লেস হোল্ডার আমরা কি দিতে পারি আমরা চাইলেই, কারণ সুন্দরের জন্য প্লেস হোল্ডার। এন্টার, এন্টার ইউর ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, নাম্বার। দেন হচ্ছে নেম হচ্ছে নেম ইকুয়াল হচ্ছে মোবাইল, মোবাইল। ওকে ডান, আমি এটা দিয়ে দিলাম যেহেতু। দেখেন একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমি সেভ দিলাম, সেভ দিয়ে দেন এখানে এই যে এন্টার ইউর মোবাইল নাম্বার, দ্যাটস গুড, এন্টার ইউর মোবাইল নাম্বার চলে এসেছে। এইভাবে আমি আরও কিছু তৈরি করি, আরও কিছু তৈরি করব কীভাবে দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে সিটি আছে, সিটিটা একটু তৈরি করতে গেলে একটু মানে ঝামেলা মনে হবে আপনাদের কাছে, যে এখানে কীভাবে লুপ তৈরি করা হলো আবার। এইটা একদম সিম্পল কাজ, এটা তৈরি করতে গেলে একদম সিম্পলিভাবে করতে পারবেন আপনারা। সেটা হচ্ছে ডিপ দিতে হবে, তারপরে সিটি বার ইউজ করতে হবে, যেহেতু এখানে সিটি সিটি ইউজ করছে আমাদের সিটি বার। আচ্ছা যাই হোক, আমাদের ডিপ দিব, সরি হয় নাই, ওকে হ্যাঁ ডিপ দিলাম, তারপরে সিটি, সিটি দেওয়ার পর অবশ্যই এখানে বিআর ব্যবহার করতে হবে। বিআরটা মানে কি আমরা তো জানি যে নিচে নামানো আর কি, বার রোল আর কি যেটাকে বলা হয়, নিচে নামিয়ে দিলাম আমি। তারপর হচ্ছে সিলেক্ট, সিলেক্ট দিতে হবে। তারপর হচ্ছে সিলেক্ট, এখানে কি সিলেক্ট কাজ করতে হবে। দেন হচ্ছে এখানে আমাদের অপশন আনতে হবে, সিলেক্ট দিলাম আমি, ওকে সিলেক্ট দিলাম। তারপর হচ্ছে এখানে অপশন, অপশন আসলো কি, অপশন আমি এখানে ভ্যালু দরকার নাই আমার, এখানে সরাসরি দিয়ে দিলাম ঢাকা। তারপর হচ্ছে আমার এখানে অপশন, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে চিটাগং, চিটাগং, আচ্ছা চিটাগং, যাই হোক চট্টগ্রাম হয় যদিও, বাট চিটাগং আমি দিলাম। অপশন, অপশনের হচ্ছে 3 হচ্ছে খুলনা বা সিলেট দিলাম আমি, সিলেট দিলাম আমি। তো এখানে আমি তিনটাই ইউজ করলাম। দেখেন তারপর খেলাটা কত সুন্দর, যে মজার একটা খেলা। এই যে দেখেন এখানে কিন্তু এরো টাইপের তৈরি হয়ে গেছে। দ্যাটস ইজি, ইজি একদম ইজি, আর কোনো কিছুই না, মানে এর মতন আর ইজি আসলে হয় না। তো আলটিমেটলি এই যে এখানে আমরা দেখেছিলাম যে অনেক সুন্দরভাবে একটা ফর্ম, আমি আপনাদেরকে একদম যেটা বলেছিলাম যে এই যে টোটাল যে একটা ফর্ম, এই ফর্মটা কিন্তু টোটালি অনেক সুন্দর। তো এই সুন্দরটাই কি আপনাদেরকে ফুটিয়ে ওঠার চেষ্টা করেছে আর কি। যাই হোক, এই যে ফর্মের মধ্যে এতটুকু হচ্ছে
কোডের একটা অংশ। তো এই এতটুকু কোডের অংশ আরও আমি চেষ্টা করি কতগুলি লেখার জন্য আপনাদেরকে। আচ্ছা, আমি কপি কপি করে দিয়ে দিলাম, যান এই যে এখানে, তারপরে হচ্ছে ডিপটা পর্যন্ত তো করলাম, তারপরে এখানে দিয়ে দেবো। এই যে এখানে মেল জেন্ডার চলে এসে দেখেন একটা সিলেক্ট করা যায়, এই যে মেল জেন্ডার কত সুন্দরভাবে। এবং আপনাদেরকে আরেকটু দেখায় যে এখানে যদি আমি সাবজেক্ট দিয়ে দিই, যেমন আমার হচ্ছে কিছু কিছু সাবজেক্ট থাকে না যে সাবজেক্টে দেওয়া যায়, তো এখানে সাবজেক্ট দিলাম, দ্যাটস এনাফ। এই যে সাবজেক্ট ইংলিশ, বাঙালি, জাভা, পিএইচপি ইত্যাদি। তো খুবই মজার জিনিস, যারা হচ্ছে আপনার কোডে নতুন আসতেছেন তারা খুবই চমৎকার একটা উপলব্ধি করতে পারবেন, এটা বিশ্বাস রাখেন। তো যাই হোক, এখানে পরেরটা আমি দিয়ে দিলাম। তো এই যে কত সুন্দরভাবে সাবমিট করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, অ্যাড্রেস, পাসওয়ার্ড, আবার ছবি চাইলে ছবি অ্যাটাচ করতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা নিজেদের হচ্ছে স্কিল ডেভেলপ করুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।